ভারী নাজেহাল অবস্থায় পড়েছে রূপমতি এবার। ওই বুদবুদের ঘেরাটোপ থেকে তো বেরোতে পারবে বলে মনে হচ্ছে না। না, এখানে ওই রূপমতির অপেক্ষায় থাকলে সময় পার হয়ে যাবে। শুধু শুধু সময় নষ্ট করে কি লাভ? হয়তো এই সময়ের মধ্যে খোঁজাখুঁজি করলে আমি নিজেই খুঁজে পেয়ে যাব গোলক ধাঁধার শেষ অংশ। আর এইসব ছোটখাটো বুদবুদ ধরনের বাধা রানী জটিলাকে আটকাতে পারবে? কখনো না। আমি বরং পথ খুঁজে গিয়ে মরুক রূপমতি এখানে আটকে। আবার মনে হচ্ছে কোনো একটা ভুল পথে চলে এসেছি। আবার সামনে কি কোনো বিপদ অপেক্ষা করছে? কেমন বুদবুদ! এ তো আমি কিছুতেই ফাটাতে পারছি না। আমার তো দম বন্ধ হয়ে আসছে। তবে কি এই বুদবুদে দম আটকে মরতে হবে নাকি আমাকে? কি হলো? আমি চিৎকার করায় এই বুদবুদে ফাটল ধরলো। তবে কি পেয়ে গেছি? আমি এই বুদবুদ থেকে বেরোনোর উপায় পেয়ে গেছি। আমায় আরো জোরে চিৎকার করতে হবে, আরো জোরে। তাহলে এই বুদবুদে আরো ফাটল ধরবে আর আমি এই বুদবুদ থেকে বেরোতে পারবো। খুব জোর বেঁচে গেছি আমি, খুব জোর। আর একটু হলে দম বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু জটিলা এভাবে আর্তনাদ করলো কেন? কি হয়েছে ওর? কি বিপদে পড়লাম! কেউ কি নেই এখানে আমার সাহায্য করবে? এখানে তো কোনো আবার জাদু শক্তিও কাজ করছে না। কেউ আছো? কেউ আমার সাহায্য করতে পারো? বাঁচাও! রূপমতি নিশ্চয়ই এতক্ষণে ওদিকে ওই বুদবুদ থেকে বেরিয়ে গোলক ধাঁধা থেকে বেরোনোর পথ পেয়ে গেছে। আহা, কেউ কি নেই এখানে আমাকে সাহায্য করতে পারে? গোলক ধাঁধা থেকে বেরোনোর পথ আমি পেয়ে গেছি। বাঁচাও! কে আছো? বাঁচাও! আমার হাতটা ধরো শক্ত করে। তুমি কেন এসেছো এখানে?
কারণ আমি তোমার মতো নই জটিলা। আমি জিততে চাই, কিন্তু কাউকে যন্ত্রণা দিয়ে বা কারোর প্রাণের বিনিময় নয়। রূপমতি, এটা স্ববিরোধী কথা হয়ে গেল না? তুমি তো চাও আমাকে শেষ করে দিতে, তাহলে এখন এখান থেকে আমায় বাঁচিয়ে কি লাভ তোমার? তুমি শেষ করা মানে বোঝো না জটিলা। যেদিন বুঝতে পারবে সেদিন তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। রূপমতির ওই হাতে ওটা কি? সুতো না? সুতো বাঁধা কেন? ও, তার মানে নিশ্চয়ই রূপমতি এই গোলক ধাঁধা থেকে বেরোনোর পথ খুঁজে পেয়ে গেছে, আর সেই পথটা যাতে ভুলে না যায় ওই জন্যও সুতো ছড়াতে ছড়াতে এসেছে। রূপমতি, তুমি বাঁচালে আমায়। আমি সত্যি এর জন্য চিরকৃতজ্ঞ। কোনো ব্যাপার না জটিলা। একজনের প্রাণ বিপন্ন হলে সবসময় তাকে বাঁচার জন্য সাহায্য করা উচিত। এটাই তো মনুষ্যত্ব। ঠিক, এটাই মনুষ্যত্ব। এই পথ তো বন্ধ, তাহলে? জটিলা, কি ভেবেছিলে তুমি? আমার হাত থেকে অন্তিম পথের সূত্র ছিনিয়ে নিয়ে তুমি আগে সেখানে পৌঁছে যাবে? ভুল ভেবেছিলে তুমি। আমার মনে মায়া দয়া থাকতে পারে, কিন্তু আমার সেটা দুর্বলতা নয়, সেটা কখনোই আমার বোকামি নয়। আমার মনে সন্দেহ জেগেছিল যে তুমি কিছু একটা চালাকি করতে পারো, কারণ কৃতজ্ঞতা বলে কিছুই নেই তোমার মধ্যে। তাই আগে থেকে আমি একটা ব্যবস্থা করেই রেখেছিলাম, যাতে তুমি যদি চালাকি করো সেই ফল তুমি তোমার হাতে নাতে পাও। নিশ্চয়ই জটিলা কোনো বড় বিপদে পড়েছে। আমি এখান থেকে বেরিয়ে গেলে সে হয়তো এই গোলক ধাঁধার মধ্যেই আটকে পড়বে, কিন্তু ফিরে এসে যদি আমি এই অন্তিম পথটাই আর না চিনতে পারি? ভুলে গেলে এই সুতোই আমাকে পথ দেখাবে। না, একদম না, ভুল করছি আমি। জটিলা যে কোনো সময় চাল চালতে পারে, তাই আমাকে সাবধানতা অবলম্বন করতেই হবে। আমি বরং এই পাশের পথে সুতোটা বিছিয়ে রাখি, তাহলে আমি বুঝে যাব যে এই সুতো বিছানো পথের পাশের পথটা ধরলে আমি গন্তব্যে পৌঁছাবো। রূপমতি, কি ভেবেছো তুমি? আমাকে হারিয়ে দেবে? জটিলাকে হারানো অত সহজ নয়। আমি এখনো তোমার আগে অন্তিম পথ খুঁজে বের করতে পারি। সরে যাও আমার সামনে থেকে।
এটা তো রূপের গলার স্বর নয়। তবে কি জটিলার? এর মানে জটিলার অন্তিম পরাজয় ঘটেছে। ও নিশ্চয়ই ওখানে কোনো ছলচাতুরি প্রয়োগ করার চেষ্টা করেছিল, তাই চরম শাস্তি পেয়েছে। বেশ হয়েছে, উচিত শাস্তি হয়েছে খুব খুশি। আমার মনে এতদিনে সুখ হয়েছে। রাজকুমারী সে কোথায়? সে কি সঠিক পথ পেল? ওই তো দিদি ফিরে এসছে। রাজকুমারী, রাজকুমারী তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি বেদকুমার। তোমাকে আমি বাঁচানোর চেষ্টা করেছিলাম জটিলা, কিন্তু প্রতিদানে তুমি আমাকে শেষ করতে চেয়েছিলে। আর আমি দ্বিতীয়বার একই ভুল করব না। রূপমতি পরীক্ষা সফল হয়েছে, তাই সপ্ত উপাদান আবার সক্রিয় হয়ে উঠেছে। অন্তিম সময় এসে গেছে। এই স্তম্ভ দেখে আমি বুঝতে পারছি আমাকে 7টা উপাদান এখানেই স্থাপন করতে হবে, তাহলেই প্রস্তুত হবে মহা অমৃতজল।
রূপমতি, দাঁড়াও। উপাদান স্থাপন করার আগে তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে। পুরস্কার? হ্যাঁ, পুরস্কার। হৃদয় উপাদানকে রক্ষা করে তুমি যেমন নিজেকে সক্ষম প্রমাণ করেছো, তাই এই পুরস্কার। এটা হলো প্রাণের পুরস্কার। এর ফলে তুমি হৃদয় উপাদানকে ব্যবহার করতে সক্ষম হবে এবং তুমি কাউকে প্রাণ উপহার দিতে পারবে। প্রাণ? প্রাণ উপহার দিতে পারবো? হ্যাঁ, তার মানে আমি আমার সবচেয়ে কাছের মানুষকে ফিরিয়ে আনতে পারবো, আবার মৃত মানুষের প্রাণ ফিরিয়ে আনতে পারবো আমি। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি, 7 উপাদানকে জাগ্রত করেছি। এরপর যদি আমার নিজের কিছু চাওয়ার থাকে তাতে তো কোনো বাধা নেই। আমি এই উপহার তোমার ক্ষেত্রে ব্যবহার করতে চাই বাবা। আমি তোমাকে আবার ফিরিয়ে আনতে চাই, আবার সবার মধ্যে আমি তোমাকে সে আগের মতন দেখতে চাই। তোমাকে আমি ফিরিয়ে আনতে চাই বাবা, ফিরিয়ে আনতে চাই। তাহলে তো তার চাইতে আনন্দের আমাদের কাছে আর কিছু হতে পারে না। হ্যাঁ, সেটাই। মহারাজ বিক্রমদেব ফিরে এলে শুধু রূপনগরই নয়, গোটা পৃথিবী একজন ভালো সুশাসককে পাবে। আমার এতদিনের এত দুঃখ, যন্ত্রণা, এত কষ্ট সবকিছু এবার শেষ হতে চলেছে। আমার সব থেকে কাছের মানুষ আমার বাবা এবার আমার সাথেই থাকবে। এর থেকে আনন্দের, এর থেকে খুশির আর কিছু নেই। সবাই শোনো, শোনো রূপনগরবাসী, তোমাদের মহারাজ আবার ফিরে আসতে চলেছে। শোনো আকাশ, শোনো বাতাস, শোনো কদম গাছ, তোমাদের সবার প্রিয় রাজা বিক্রমদেব আবার তোমাদের মধ্যে ফিরে আসতে চলেছে, ফিরে আসতে চলেছে। না রূপমতি, না। এ অসম্ভব, অসম্ভব। কেন বাবা? আমি যে তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি বাবা। সব সময় তোমাকে আমার মনে পড়েছে। আজকে যখন তোমাকে ফিরে পাওয়ার উপায় আমি অর্জন করতে পেরেছি, তাহলে তুমি কেন ফিরে আসতে চাইছো না? বলো, কেন চাইছো না? আসলে আমি সত্যি বড় অভাগী একটা মেয়ে। ছোট থেকেই আমার ভাগ্যে শুধুমাত্র না পাওয়াই লেখা ছিল। সেই কোন ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা এসব কিছুই কোনোদিনও পাইনি। অবশ্য তুমি সেটার অভাব আমাকে কোনোদিনও বুঝতে দাওনি। বাবা মা এই দুয়ের দায়িত্বই পালন করেছো তুমি। ছোটবেলা থেকে তো তুমি আমাকে তুলোয় মুড়ে মানুষ করেছো। কোনোদিনও কোনো কষ্ট বুঝতে দাওনি। সবকিছু থেকে আমাকে আগলে রেখেছো। এই জগতের সমস্ত ভয়, বিপদ, সমস্ত কিছু থেকে। এই সারা জগৎ একদিকে আর তুমি আমায় নিয়ে একদিকে। আমি তো কোনোদিনও বুঝতেই পারিনি বাবা।
তুমি আমাকে প্রথম সত্যের পথে চালিত করলে। আমি তো কোনোদিনও রাজ্য, রাজনীতি, যুদ্ধ, অস্ত্র শিক্ষা এসবের কোনো কিছুতেই মনোনিবেশ করিনি। তুমি প্রথম যে বিশ্বাস করলে যে আমিও এসব করতে পারি। তুই নিজে একজন রাজকন্যা, তুই যুগপুরুষ আদিদেবের বংশধর। তোর শরীরে পরম পুরুষ আদিদেবের রক্ত বইছে, আমারও রক্ত বইছে। তুই কোনো সাধারণ মেয়ে নোস রে মা। তুমি যে পথে চালিত হয়েছিলে, সত্যের পথে, শুভ শক্তির পথে, সেই পথে ধীরে ধীরে তুমিও আমাকে চালিত করলে। জানো তো বাবা, এখন সবাই আমাকে খুব সাহসী বলে, যোদ্ধা বলে, কিন্তু এই সব কিছুই তো তোমার আশীর্বাদের ফল।